কোরআনটা যে শুনতে আসছেন, কেন শুনতে আসছেন? আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আমি কোরআনে কারিম এই জন্যই নাজিল করে দিয়েছি তাম পৃথিবীর মানুষদের জন্য, জুলুমাতি ইলান-নূর, সব মানুষকে কোরআন অনুসরণ করলে সব মানুষ, পৃথিবীর মানুষকে কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআনকে অনুসরণ করলে কোরআন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আজকে আমি আলোচনা করব কোরআনে কারিমের সূরা বাকারার 10 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আমার সাথে সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يشعرون। আল্লাহ পাক এখানে বলতে চাচ্ছেন পৃথিবীর মানুষদেরকে, বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে আছে বেদি, তোমাদের অন্তরে বেদি আছে, রোগ আছে। এই রোগ নিয়ে যদি কবরে যাও জায়গা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক মূল পয়েন্ট আলোচনা করছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের অন্তরে বেদি আছে। এই বেদি ভালো করার জন্য আমেরিকা টেনশন করলো না, জাপান টেনশন করলো না, পৃথিবীর কোনো বিজ্ঞানী ওষুধ আবিষ্কার করলো না। তোমাদের অন্তরে বেদি হয়, তোমাদের অন্তরের রোগ হয়। এই রোগটা হলো খুবই মারাত্মক রোগ। তোমার ক্যান্সার আক্রান্ত হয়েছে বান্দা, তুমি ক্যান্সার নিয়ে যদি কবরে যাও জায়গা জাহান্নাম হবে না। তুমি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি ব্রেন স্ট্রোক করে মরে যাও জাহান্নাম হবে না। তুমি যে কোনো রোগে মরো না কেন জায়গাটা জাহান্নাম হবে না। তোমার এমন একটা জায়গায় রোগ হয়, এই রোগের কথা বলতে গিয়ে আল্লাহ পাক পৃথিবীবাসীকে বললেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে বেদি হয়, তোমাদের অন্তরে রোগ হয়। এই রোগ যদি ভালো না করো জায়গাটা জাহান্নাম হবে। এই জন্য অন্তরে রোগ সারানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলি বান্দারে তোমার অন্তরে আছে বেদি, আর এই বেদি সারার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তোমাদের এই বেদি ভালো করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। তোমার এই কোরআনটা হলো মুমিনদের জন্য ঔষধ। কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
আপনি আল্লাহ পাকের নাম নিতে এত কৃপণ করছেন কেন বলেন? আল্লাহ পাকের নাম নিতে আমাদেরকে আদায় করতে হচ্ছে কেন? কোরআন শুনে মুখ থেকে আল্লাহু আকবার বের হয় না, আকফারাহা, ধ্বংস হয়ে যাবা তোমরা। যদি আল্লাহ পাকের কথা মুখ থেকে বের না হয়, ধ্বংস। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। সুতরাং কোরআন শুনতে এসেছি, আমি আপনাদেরকে মূল জিনিসে নিয়ে যাচ্ছি। মূল জিনিস যেটির জন্য জান্নাত এবং যেটির জন্য জাহান্নাম। আল্লাহ পাক বললেন, তোমাদের অন্তরে হয় ব্যাধি, তোমাদের অন্তরে হয় রোগ, আর এই রোগ সারানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারি যত আয়াতি কারিমা শুনবা, যত কোরআন তেলাওয়াত শুনবা, তত তোমার ঈমান বাড়বে। কোরআন শুনলে তোমার ঈমান বাড়বে। আর ওই যে ফি কুলুবিহিম মারাদুন, আর তোমার অন্তরে যে রোগ হচ্ছে পাপের কারণে, তুমি পাপ করেছো যত, যার যত পাপ তার অন্তরের রোগটা তত বড় হয়েছে। যার অন্তরে, সবার রোগ একরকম নয়। কেউ শুধু চুরি করেছে, এই অন্তরের রোগটা একরকম। চুরিও করেছে, জিনাও করেছে, মিথ্যা কথা বলেছে, মানুষকে ফাঁসি দিয়ে মেরেছে, মিথ্যা মামলা দিয়েছে, এর রোগটা অন্যরকম। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার এই অন্তরে যে রোগ হয়, আর এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরের রোগ ভালো করার জন্য পৃথিবীর কোন ওষুধ দিয়ে রোগ ভালো হবে না। মানুষকে ভালো করতে হলে এই যে 3 বছর ধরে তাফসীর মাহফিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত মাহফিলগুলি হবে, উদ্দেশ্য একটাই, আপনার আমাদের অন্তরে যে রোগ আছে, ব্যাধি আছে, এই রোগ আর ব্যাধিগুলি কোরআন শরীফের তাফসীর করে ভালো বানানো। সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, মাহফিলের উদ্দেশ্য একটাই, অন্তরে যে ব্যাধি হয়েছে পাপের কারণে, আপনি আমি যে পাপ কাম করেছি, এই পাপের কারণে অন্তরে রোগ হয়েছে, আর এই রোগ সারার জন্য আল্লাহ পাক বলল, বান্দা তোর এই রোগের ওষুধ পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না। গান বাজনায় গেলে তোমার এই রোগ ভালো হবে না। আজকে রোগ ভালো করার জন্য আমেরিকায় আমরা যাই, ভারতে কত কোটি টাকা প্রতি বছর, কত শত ডলার থুই আসে এই দেশ থেকে। দুনিয়ায় একটু হায়াত নিয়ে বাঁচবে বলে রোগ সারার জন্য কত জায়গায় যায়। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দা এই দুনিয়ার ক্যান্সার ভালো করার জন্য পৃথিবীর কত জায়গায় গেলা, কিন্তু আসল রোগ ভালো করার জন্য মসজিদে গেলে না, মাদ্রাসায় গেলে না, আলেমদের সঙ্গে সম্পর্ক করলা না, কোরআন শরীফ পড়লা না। যেই রোগের কথা কি আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে রোগ আছে বান্দা, এই রোগ ভালো করতে গেলে যাত্রায় গেলে রোগ ভালো হবে না, এই রোগ বৈশাখী মেলায় গেলে রোগ ভালো হবে না, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেলে রোগ ভালো হবে না। রোগ ভালো করার ওষুধ হলো কোরআন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করত। রাসূল বলছেন, কোরআন ছাড়া রোগ ভালো হবে না। কোরআন হলো মুমিনদের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে উঠেছেন নামাজ পড়ার জন্য, হাতে একটা পোকা কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোকাকে ধরলেন, ধরে বলল, পোকা তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। আয়েশাকে বলছে, আয়েশা গরম পানি করো লবণ দিয়া, আর আমার এই জায়গায় তুমি গরম পানি ঢালো আর আমি পড়ি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল, পানি ঢালাও শেষ হয়ে গেল। আয়েশা বলল, হুজুরে কিছুই বুঝলাম না, শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো, গরম পানি লাগলো কেন? হুজুর বলল, আয়েশা রে, গরম পানি হলো এই রোগের ঔষধ, আর সূরা ফাতিহা হলো এই রোগের মহা শাফা। দুটি মিলে অসুখটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটাকে মুমিনদের জন্য ওষুধ করে পাঠালাম। এই রোগ যাদের ভালো হবে না, যদি যাদের রোগ ভালো হবে না, যারা কোরআনের আওয়াজ আজকে দুনিয়ায় শুনতেছেন, আজকে আওয়াজ শুনতেছি, আজকে রোগ ভালো করার জন্য আমরা এসেছি। আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন করব। আমাদের মাহফিলে নেতার কথা হয় না, নেত্রী কথা হয় না, দলের কথা হয় না। মানুষকে সৃষ্টি করলেন যিনি, রোগ ভালো করতে গেলে তারই কথা লাগবে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর মানুষের অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ আমি আল্লাহ নিজেই ওয়াজ করেছি। ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। আমি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে নিজেই তাফসীর করেছি। আমার ওয়াজ যদি কোনো মানুষ শোনে, আমার ওয়াজ যদি জিনেরা শোনে, আমার ওয়াজ যদি যারাই শুনবে, অন্তরে রোগ হয়েছে, এই রোগটা ভালো করার জন্য আমার কোরআন ছাড়া রোগ ভালো হওয়া সম্ভব নয়। আমার ভাইরা, আজকে সময়টা হেলাই খেলাই পাড়ি দিচ্ছি, সময়কে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এমন একদিন আসবে সময়টা আর পাবেন না। সুতরাং মাহফিল করা হচ্ছে 2 দিন ব্যাপী। এই মাহফিল কমিটি নিজেরাও জানে না উদ্দেশ্যটা কি। যারা মাহফিল করছে না নিজেরাও জানে না যে মাহফিল কেন করছি। অনেক বক্তা ওয়াজ করে, ওয়াজের আসল কারণ কি জানে না, বলে না। আসল কারণ হলো অন্তরে যে রোগ হয়, এই রোগ ভালো করার জন্য কোরআন শরীফ থেকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর কোরআন শরীফ থেকে যত আয়াতে কারিমা শুনবেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে, যত আয়াতে কারিমা শুনবি, যত কোরআনে কারিম থেকে তুই শুনবি, কোরআন যত শুনবি, তোর অন্তরে যে পোকা হয়েছে, রোগ হয়েছে, কোরআন যত শুনবি, আমি তো রোগ তত ভালো বানাইয়া দিব। যত কোরআন শুনবি, আমি দয়াময় আল্লাহ তোর রোগ তত আমি ভালো বানাইয়া দিব। কিন্তু যারা রোগ ভালো করতে পারলেন না, যারা রোগ ভালো করতে পারলেন না, যারা রোগ ভালো করতে কিছুতেই পারলেন না, যারা কোরআন শরীফকে কিছুতেই দেখতে পারলেন না, কোরআনের কথা শুনলেন, দাওয়াত শুনলেন, এখানেই বসলেন না। ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, কোরআনটাকে তুচ্ছ গণ্য করলেন। কত শুনেছি, আজকে বসে কি লাভ হবে? যারা কোরআনটাকে তুচ্ছ গণ্য করলো, কোরআনের কথা শুনলো না, কোরআনের দল করলো না, কিয়ামতের দিন আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরে নিল, আমি কিয়ামতের দিনে এই লোকগুলিরে চক্ষুহীন অবস্থায় তুলব, অন্ধ করে কিয়ামতের দিন আমি এই মানুষগুলিরে তুলে দিব। আমার ভাইরা, যারা আজকে আমি কোরআনের দাওয়াত দিতেছি, যারা আজকে কোরআনে কারিম শুনবে না, ওই চার স্টলে বসে বসে চা খাচ্ছে, গল্প করছে, কোরআন শুনছে না। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিয়ামতের দিনে আমি এই মানুষগুলিরে আমি আল্লাহ অন্ধ করে তুলব। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন দুনিয়াতে শুনলো কিন্তু বেমুখ হয়ে গেল, কোরআনের কারীম শোনার পরে আরেক দিকে মুখটা ঘুরে নিয়ে গেল, মাহফিলের কাছে আসলো, প্যান্ডেলে আসলো কোরআন শোনার জন্যে, কিন্তু কোরআন শরীফ থেকে আরেক দিকে মুখ ঘুরে নিয়ে চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনে কারীম যারা শুনতে এসেছেন আর যারা আসেন নাই কোনোদিন সমান হবে না। যারা কোরআনে কারীম আজকে শুনলো না, কোরআন থেকে দূরে চলে গেল, আল্লাহ পাক বলবেন আমি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى যারা আমার কোরআনটা কি জীবন ব্যবস্থা মানলো না, কোরআন শরীফ যারা শুনলো না, আমি এদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে তুলবো। দুটি চোখে ছেলেকার দেখতে পারবে না, মেয়েকে দেখতে পারবে না, স্ত্রীকে দেখতে পারবে না। ছেলে মেয়ে কানবে, অন্ধ পিতাটাকে দেখে বলবে আব্বা আপনি দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলেন, আজকে আপনি কানা হইলেন কেন? সেদিন নেতারা বলবেন যারা দুনিয়ায় নেতাগিরি করেছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, রঙিন চশমা পরে দুনিয়ার সব বই পড়লো কিন্তু কোরআন পড়লো না, কোরআন শুনলো না, কোরআন যারা পড়লো না, কোরআনের দল যারা করলো না, এই দুনিয়ায় চক্ষুষ্মান আছে ঠিকই, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে এই লোকগুলির আমি আল্লাহ অন্ধ করে তুলবো। আমার ভাইয়েরা, ছেলে কানবে, মেয়ে কানবে, স্ত্রীটাও কানবে, আল্লাহর কাছে এবার নালিশ করবে অন্ধ লোকটা। তিনি তখন আল্লাহর কাছে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, হে আমার রব, আমি দুনিয়ায় তো অন্ধ ছিলাম না, আমার দুনিয়ায় দুটি চোখ ছিল, ছেলেকে দেখতাম, মেয়েকে দেখতাম, আমার বিবিকে দেখতাম, আল্লাহ আজকে আমার চোখ অন্ধ হলো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে আমি দৃষ্টিহীন হলাম কেন? আমার তো দুনিয়াতে চক্ষু ছিল, আজকে আমি দৃষ্টিহীন কেন হলাম? বিবিরে দেখি না, সন্তানরে দেখি না, আল্লাহ আমার চোখটা অন্ধ হলো কেন? আল্লাহ পাক তখন কিয়ামতের মাঠে এই দৃষ্টিহীন মানুষদের সম্পর্কে বলবেন, একটা দুইটা নয়, কিয়ামতের মাঠে অধিকাংশ লোক দৃষ্টিহীন অবস্থায় উঠে যাবে। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষগুলি কোরআন বিরোধী, নাম মুসলমান, শুধু কোরআন পড়লো, কোরআন দিয়ে জীবন যাপন করলো না, কোরআন শরীফ বছরে 3 বার খতম করে কিন্তু কোরআনের শাসন চাইল না। যারা কোরআনের শাসন চায়, চুরি করলে হাত কাটা লাগবে, যারা এই আইন চায় তাদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলায়। আরো আস্তে কম, আরো আস্তে কম। আল্লাহ পাক তখন জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক জবাব দিবেন, তুমি যেইভাবে দুনিয়াতে আমার কোরআন শরীফের দল করার পরিবর্তে মানুষের তৈরি করা আইন মানিয়েছো, নিজস্ব দল বানিয়েছো, তুমি যেইভাবে আমার দুনিয়াতে কোরআনটা ভুলে গেছিলা, আজকে আমি কিয়ামতের দিনে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ এইভাবেই তোমারে ভুলে গেলাম। আমার ভাইরা, সেদিন অধিকাংশ মানুষগুলি অন্ধ অবস্থায় উঠবে। আর যারা আমরা কোরআন শুধু পড়ি না, কোরআনের প্রতি ঈমান আনছি, কোরআন শুধু পড়ি না, বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ পাক বলে হাবিব কোরআন শুধু পড়লে হবে না, কোরআনের প্রতি ঈমান আনতে হবে।
আজকে অধিকাংশ লোক কোরআন পড়ে কিন্তু কোরআনের প্রতি ঈমানটা আনে না। তার মানে হলো চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা কে দিয়েছে বলেন? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন চুরি করলে হাত কাটা লাগবে, নিজে কোরআন শরীফ পড়ে কিন্তু হাত কাটা আইন চায় না। যেই লোকগুলি হাত কাটা আইন চায় তাদের নামে মিথ্যা মামলা লাগায় আর নিজেরা কোরআন শরীফ খতম করে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ কি সুন্দর করে বললেন, কি সুন্দর করে বললেন। তিনি বললেন যে কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য, আর সেই কোরআনটাকে মূর্খের গোষ্ঠীরা তাবিজের কিতাব, খতমের কিতাব বানিয়েছে। ঠিক কিনা বলে আমার ভাইরা? সেদিন তো অবস্থা দারুণ খারাপ হয়ে যাবে। এই নেতাগুলি অন্ধ অবস্থায় তোলা হবে, আমুল নামাটা বাম হাতে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমুল নামা পড়ো, আর পড়ে পড়ে তোমার জায়গাটা কোথায় হবে তুমি ঠিক করে নাও। নেতাজি আমুল নামা পড়বে, আমুল নামা পড়ে বলবে মাল হাজাল কিতাব, কি একটা আমুল নামা আমাকে দেওয়া হলো। বড় গুনাহ, ছোট গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, অন্ধকারের গুনাহ, রাতের 12টার গুনাহ, সকালের গুনাহ, যা করেছি আমার আমুল নামার মধ্যে সব লেখা আছে। আল্লাহ এবার বলবেন খুজুহু ফাগুল্লু, এই নেতাগুলির ধর আর গলায় বেরি পরিয়ে দে। কারণ ক্ষমতায় যখন ছিল কোরআন শরীফ যারা মানছে এদেরকে হাতে হ্যান্ডকাপ পরাছে, পায়ে হ্যান্ডকাপ পরিয়েছে। আল্লাহ পাক সেদিন বলবেন খুজুহু ফাগুল্লু, ধর গলায় ফাঁস লাগা, গলায় বেরি লাগা। ক্ষমতায় যখন ছিল নিরপরাধ আলেমদের হাতে হাত করা পরিয়েছে। আরে আস্তে কণ্ঠী, আওয়াজতে কণ্ঠী। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ফেলে দে, জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর কর্মীদের সঙ্গে নেতার দেখা হয়ে যাবে। কি মজার ঘটনা জাহান্নামে ঘটবে। কর্মীগুলি ছুটে আসি বলবে নেতাজি ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, তুমি টাকা ছাড়া কিছু বুঝতে না দুনিয়াতে, তোমার শুধু টাকা টাকা করতা। তোমার যে মিলিয়ন বিলিয়ন টাকা ছিল, দেশের ব্যাংকে টাকা ছিল, বিদেশের ব্যাংকে টাকা ছিল, এত টাকাগুলি তোমার কোনো কাজে লাগলো না নাকি? নেতাজি জবাব দেবেন মা আগনা আন্নি মালিয়া, আমার যে টাকা পয়সা ছিল, টাকা পয়সা ছিল, আজকে কিয়ামতের দিনে কোনো টাকা পয়সা কাজে লাগে নাই। কর্মীরা জবাব আবার বললে, প্রশ্ন করবে নেতাজি তোমার না ক্ষমতা ছিল, এই ক্ষমতা কোথায় তোমার গেল? চাপাই নবাবগঞ্জ যখন টেলিফোন করতে ঢাকা থেকে, পুরা চাপাই নবাবগঞ্জের মাটি থরথর করে কেঁপে উঠত। তোমার ক্ষমতা কোথায় গেল? নেতাজি জবাব দিবেন হালাকা আন্নি সুলতানিয়া, বরবাদ হয়ে গেল, ক্ষমতাও কোনো কাজে লাগলো না। এরপরে জাহান্নামের মধ্যে কি হবে আল্লাহ পাক তখন সে কথা বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের আগুনে এসি খাওয়ার শরীর, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে নেতার এসি, সংসদ ভবনে এসি, মন্ত্রী পরিষদে এসি, এসি ছাড়া এক সেকেন্ড যায় নাই, সব জায়গায় এসি। যেই শরীরটা নাদুস নুদুস ছিল, আল্লাহ পাক বলবেন এদের শরীরটা জাহান্নামের আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কোনো সতর্ক বাণী যায় নাই, তোমাদের কাছে কোনো তাফসীর কারক যায় নাই, নবী রাসূল যায় নাই, তোমাদের মধ্যে কি ওয়াজ নসিহত হয় নাই? এই খারাপ জায়গাতে আসছো কেন? আলাম ইয়াতিকুম নাজির, এখানে কেন আসছো? কোন আলেমের তাফসীর কারক কি তোমাদের মধ্যে যায় নাই? কোন
নবী রাসূল কি তোমাদের মধ্যে যায় নাই? তখন নেতারা তখন বলবেন ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير সেদিন বলবে হ্যাঁ ক্বালু বালা হ্যাঁ আমাদের কাছে তাফসীর কারকেরা এসেছিল আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে এই জাতিকে কোরআনের তাফসীর শুনিয়েছে আল্লাহ আমাদেরকে তাফসীর শুনিয়েছে আমরা তার তাফসীর শুনে মনে করতাম ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই তাফসীর শুনে আমরা বলতাম আল্লাহ এই রকমের কিছু নাজিল করেননি হাত কাটা আইন চুরি করলে আল্লাহ এই রকমের কোন আইন নাজিল করেনি আমরা ওদের কথা শুনতাম কিন্তু ওদেরকে মিথ্যাবাদী বলতাম আর মিথ্যা মামলা লাগায়া দিতাম শুনতাম শুনে শুনে বলতাম মা নাযালাল্লাহু মিন শাই আল্লাহ এমন কোন কিছু নাজিল করেননি আমরা সংসদে বসে আমরা রাষ্ট্র চালাবো হুজুররা তোমরা শুধু মসজিদে আল্লাহ আল্লাহ বলবা মাহফিলে দাওয়াত দিবা আর আমরা সংসদে আইন পাশ করব আল্লাহ কোন টাইন নাজিল করেনি আল্লাহ আমরা শুনতাম কিন্তু যারা হকের দাওয়াত দিত ওদেরকে মিথ্যাবাদী বলতাম উল্টা মামলাটা লাগাইয়া দিতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা নিজেরাই ছিলাম গোমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট আর ওদেরকে তখন আমরা বলতাম তোমরাই পথভ্রষ্ট আর আমরাই হলাম হক দল আমরাই হলাম ভালো দল আল্লাহ বলেন নবী শুনিয়ে দেন কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু শুনিয়ে দেন হক দাবি করছে আজকে ওরা কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু শুনিয়ে দেন তোমরাও কিয়ামতে উঠবে আমরা উঠবো খেলা হবে কিয়ামতের মাঠে আর আস্তে কোন ঠিক আর আস্তে কোন ঠিক আজকে বাতিল্লাহ হক পন্থীদেরকে মারছে শহীদ করতে ফাঁসি দিয়ে ঝুলাচ্ছে আর বলছে আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেননি কিন্তু সেদিন ঠিকই স্বীকার করবে সবকিছু স্বীকার করবে এবার এই নেতারা তখন আল্লাহর কাছে সেদিন জাহান্নামের ভিতরে ফেরেশতাদের সাথে কি কথা বলবে আল্লাহ পাক সে কথা বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর সেদিন তারা বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওই আলেমদের কথা যদি আমরা দুনিয়াতে শুনতাম মাহফিলে কত সুন্দর করে আহ্বান করেছিল কোরআনের পাখি 50টি বছর ধরে জাতি কোরআনের তাফসীর করে শোনাচ্ছে আমার দেশে কত ওলি আল্লাহর আগমন ঘটলো আলিয়া কওমে কত ওয়াজ নসিহত আমার এই জমিনে প্রতিদিন চলছে আমার ভাইরা তখন সেদিন তারা বলবেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু যদি আমরা শুনতাম আর যদি বুঝতাম শুনতাম ঠিকই ওদের কথা বুঝতাম না আমার ভাইরা কোরআন শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি না বোঝেন তাহলে আপনার জন্য জাহান্নাম হবে মা কুন্না ফি আসহাবিস সাইর যদি শুনতাম আর যদি বুঝতাম এই খারাপ জায়গায় আমি আসতাম না আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআন শুধু শুনলে হবে না বুঝতে হবে আজকে তো টাকার গরমে আমরা সবই করছি আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে টাকার গরমে সবই করছি ক্ষমতার গরমে সবই করছি অন্তরে যদি রোগ নিয়ে মরে যান
আপনার আমার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। আজকে আমরা সবই করছি। আল্লাহ পাক বলেন যাদের অন্তরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এই ব্যাধি যাদের অন্তরে আছে এরা মালাকুল মউতকে দেখা মাত্র এরা পাগল হয়ে যাবে। আজকে দুনিয়ায় কিচ্ছু স্বীকার করছে না। আল্লাহ পাকের হাবিব বললেন এই যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে ক্রিয়া আছে, ব্যাধি আছে, আজরাইলকে দেখা মাত্রই জবানটা বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না, তাওসিয়াটাও কোনো ওসিয়তটাও করতে পারবে না। আত্মীয় স্বজন, বিবি, পাশি বিবি কাঁদবে, সন্তানটা কাঁদবে, আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ আমার স্বামীটা কি হলো, কথা বলছে না কেন? আল্লাহ বলছেন আর কোনো ওসিয়ত করতে পারবে না। আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। মনে মনে এখন আল্লাহ পাক বলেন তখন মনে মনে এই লোকগুলি জবান যখন বন্ধ হয়ে যাবে তখন মনে মনে আমার কাছে কি কথা বলবে, আমি সেই কথাগুলি এখন তোমাদের শোনাচ্ছি। আল্লাহু আকবার। আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। লোকটি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার ছেলেটা খুবই ছোট, আমার মেয়েটা ছোট, আমার বিবিটার বয়স এখনো 20 বছর 25 বছর, এখনো যৌবন। আল্লাহ যুবতী আমার স্ত্রীটা, আমাকে হায়াত দাও, আমার স্ত্রী যেন বিধবা না হয়ে যায়, আমার সন্তানগুলো যেন এতিম না হয়ে যায়, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ পাক বলেন ওই লোকগুলি তখন মনে মনে আমার কাছেই জবান তো বন্ধ করে দিয়েছি। আজরাইলকে দেখা মাত্র প্রত্যেকটি মানুষের জবান বন্ধ হয়ে যাবে, তাওসিয়াটাও কোনো ওসিয়ত করতে পারবে না। এই জন্য যত ওসিয়ত করবেন সুস্থ থাকাই ওসিয়ত করবেন, মরার পরে কোনো ওসিয়ত করে লাভ হবে না। স্ত্রী সন্তানদেরকে যা ওসিয়ত করা দরকার ভালো অবস্থায় ওসিয়ত করবেন। জবান তো বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন মনে মনে এই লোকটা আমার কাছে কি ওসিয়ত করছে, আমার কিভাবে ডাকছে এখন শোনো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। এই লোকটা যখন আমি যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছিলাম, দুনিয়াতে 1 টাকা সম্পদ থেকে দান করতে চেত না। আলেম ওলামাদেরকে প্রাণী দুশ্মন ভাবতো, আলেমদের নামে মামলা দিত, হুজুরদেরকে দেখলি, বড় বড় মাদ্রাসার হুজুরদেরকে দেখলি ক্রিটিসাইজ করত। আল্লাহ পাক বলেন আইয়াত ইয়াহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, যখন মালাকুল মউত যখন এসে যাবে, আজরাইলকে দেখা মাত্র লোকটার মাথা ঘুরে যাবে, পাগল হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে প্রার্থনা করবে, আয় আল্লাহ, কি প্রার্থনা করবে? লা আখখারতানি ইলা আজালিন করিব। হায় আল্লাহ, আমাকে আর কিছুকাল সময়টা দেওয়া হোক, আমি যারা এখনই না মরি। আল্লাহ, আমি তোমার কাছে মনে মনে ইরাদা করছি, ওয়াদাবদ্ধ হচ্ছি, যাদের নামে মামলা দিতাম, যাদেরকে আমি দুশ্মন ভাবতাম, আলেমদের বন্ধু বানাতাম না, যারা কোটি কোটি টাকার মালিক, মদখোর হিরোইন ঘোরদেরকে বন্ধু বানাতাম, ফাআসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ, আর কিছুদিন আমাকে হায়াত দেওয়া হোক, মালাকুল মউত যেন আজকে ফিরে যায়, মালাকুল মউত যেন আমার কাছে জানটা না কবজ করে। ফাআসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। হায় আল্লাহ, দান করব, সদকা করব, যার টাকা পয়সা আছে আমাকে ভালো করে দাও, আমি আজরাইলটা চলে যাক, আমি সব টাকা তোমার রাস্তায় দান করে দিব। মিনাস সালিহিন। আর যাদের নামে মামলা দিতাম, যাদেরকে দুশ্মন আমি ভাবতাম,
ওদেরকে আমি বন্ধু বানাবো। আল্লাহু আকবার বলি। যাদের নামে মামলা দিতাম, যাদেরকে দুশমন ভাবতাম, মিনাস সালিহিন, আল্লাহ আমি সালিহিনদের সাথে, আলেমদের সাথে, উলামাদের সাথে বন্ধুত্ব করব। আজরাইলকে যেতে বলেন, আল্লাহ পাক তখন জবাবে বলবেন, আল্লাহ পাক তখন জবাব দিচ্ছেন, শোনো আমার মালাকুল মউত কিছুতেই যাবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আজকে কোন প্রাণকে অবকাশ দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কোন প্রাণীকে আমি অবকাশ দেই না। নির্ধারিত সময় রেখে গেছে। প্রত্যেকটি জালেমদের জন্য নির্ধারিত সময় আছে। আমাদেরকে লোকেরা বলে, হুজুর জালেমদের পতন হয় না কেন? এদের হায়াতটা কত বছর বাঁচবে, এদের কি পতন হবে না? আল্লাহ পাক বলেন, নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগ পাস করা হবে না। পতনের যে আমি একটা সুযোগ দিয়েছি, নির্ধারণ করে রেখেছি। ফিরআউন যেদিন মরে, সেই দিন 400 বছর ক্ষমতা পূর্ণ হয়েছিল। বুখারী শরীফে এসেছে 400 বছর ক্ষমতা পূর্ণ হয়েছিল। সেদিন আল্লাহ পাক তাকে অ্যাকশন নিয়েছে। নমরুদের ক্ষমতা 1700 বছর পূর্ণ হয়েছে যেদিন, সেদিন তার পতন হয়েছে। প্রত্যেকটি জালেমের পতনে নির্ধারণ করে রেখে দিয়েছে। দিন তারিখ ঠিক আছে, ঠিক জায়গা মতো সময় মতো আল্লাহ পতন ঘটাবে। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। আল্লাহ পাক বলি, যা যা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় যখন এসে যাবে, এক সেকেন্ড আগ পাস করা হবে না। তোমাকে জানো, আমি তোমাকে যা দিয়েছিলাম হায়াত ফুরে গেছে। তুমি এখন যতই আমাকে ভুলভাল বোঝাও, আজকে কোনো তোমার কথায় কাজ হবে না। অনেক সময় দিয়েছিলাম, ওই সময়গুলি আমার পথে ব্যয় করো নাই। তোমার রোগটা ভালো হয় নাই। আমি বারবার বলেছি, তুমি কিডনি আক্রান্ত হয়েছো, মাদ্রাসে গিয়েছো, হংকংয়ে গিয়েছো, চায়নায় গিয়েছো, তোমার ক্যান্সার ভালো করার জন্য গোটা দুনিয়া ঘুরেছো বান্দা। কিন্তু ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে রোগ হলো, এই রোগ ভালো করার জন্য একটা দিনের জন্য চেষ্টা করলা না। একটা দিনের জন্য চেষ্টা করেনি। রাত দিন গান, রাত দিন বাজনা, সকাল থেকে উঠেই গান, ঘুমানোর সময় গান। রাসূল বলছেন, যে ব্যক্তি গান শুনতে শুনতে মরবে, গান বানায়া কিয়ামতের দিন তোলা হবে। আর যারা কোরআন শুনতে শুনতে মরবে, কোরআন কানে বানায়া আখিরাতে তোলা হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কারা কারা কোরআন শুনে মরতে চান, দুহাত তুলা বলে দেখা দেয়। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। এই জামতাত, এই যে দিন, এই যে হৃদয়ের আলোচনা আজকে হতেছে, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টিং আলোচনা আমার ভাইয়েরা। আল্লাহ পাক যে আলোচনা আল্লাহ নিজেই করেছেন, অন্তরে তোমাদের রোগ হয়। এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমাদান হলো আমাদের জন্য শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ, রমজান হলো শ্রেষ্ঠ মেহমান। আর মেহমানের থাকার জায়গা হলো অন্তর। আল্লাহু আকবার বলে। মেহমানের থাকার জায়গা কোথায়? আমাদের থাকার জায়গা হলো ঘর বাড়ি। আমরা যেখানে যাই, প্রতিদিন যাচ্ছি মাহফিলে, যেখানে আমরা খাওয়া দাওয়া করি, একটু বিশ্রাম করি, ওই রুমটা এত সুন্দর করে সাজায়, বেডশিটগুলি সুন্দর, বালিশগুলি নতুন, ফুলের তোড়া দিয়ে সাজানো হয়, রং করা হয়। মেহমান একটু বিশ্রাম দিবে, ঢাকা থেকে আসতেছে মেহমান, যদি ঘরটা নোংরা হয়, বালিশটা দুর্গন্ধ হয়, মেহমান তো ঘুমাতে পারবে না, রেস্ট করতে পারবে না। এই জন্যে মেহমানের সম্মানের জন্য ওই রুমটা সুন্দর করে সাজানো হয়, ফুলের তোড়া দিয়ে, তারপরে স্প্রে করে সুন্দর করে রুমটা সুন্দর করা হয়। কেন করা হয়? যাতে করে রুমটা
যদি নোংরা হয় মেহমান বেশিক্ষণ থাকতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে কত সুন্দর দৃষ্টান্ত দিলেন, কত সুন্দর দৃষ্টান্ত দিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বললেন রমজান মোবারক হলো মেহমান, আর এই মেহমান যে ঘরে থাকবে এসে, এই ঘরের নাম হলো কাল। এই ঘরের নাম কি? আল্লাহ পাক যে কথা আলোচনা করেছেন, ফি কুলুবিহিম মারাদুন। বান্দারে, এই সম্মানিত মেহমান রমজান যিনি আসতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নিয়ে আসতেছে, তাকওয়ার মাস রমাদান মাস। এই তাকওয়া, এই মেহমান যেখানে থাকার জায়গা সেটার নাম হলো হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে, বেদিয়ালা অন্তর, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, অন্তরটা ভালো হয় নাই, অন্তরটা বেদি আক্রান্ত হয়ে আছে, এই বেদিয়ালা অন্তরে রমজানের তাকওয়া লাভ হবে না। যে অন্তরে বেদি আছে, এই বেদি যদি চিকিৎসা করে ভালো না করতে পারেন, কি যে চিকিৎসা করবেন? কোরআনের চিকিৎসা। কার চিকিৎসা করতে হবে? আল্লাহ বলছেন অন্তরে বেদি আছে, এই বেদি যদি ভালো না হয়, রমজান মেহমান, এই মেহমান বেদিয়ালা অন্তরে থাকতেই পারবে না। আপনাকে যদি দুর্গন্ধ ঘরে থাকতে তো হয়, যেমন দুর্গন্ধ ঘরে আপনি থাকতে পারবেন না, ঠিক তেমনি দুর্গন্ধময় অন্তরে, পাপিষ্ট অন্তরে রমজানের মতো শ্রেষ্ঠ মেহমান এক সেকেন্ড থাকবে না। আল্লাহু আকবার বলে। কথা বুঝতে যাচ্ছে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন। বান্দারে, তোমাদের অন্তরে আছে বেদি, আর এই বেদি ভালো করার জন্য হুজুর বললেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ রমাদান। হে আল্লাহ তাআলা, রজব আর শাবানের উপর কত আমাকে দান করো, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দাও। বেদি ভালো করার জন্য আল্লাহ 2টি মাস সময় দিল, রজব আর শাবান। তোমার অন্তরে বেদি আছে, মেহমান আসতেছে, ঘর পরিষ্কার করো। রজব মাস হেলায় খেলায় কাটালাম, শাবান মাস আজকে 28 তারিখ 27 তারিখ এসে গেল। আমার বন্ধুগণ, মেহমান আসতেছে আমাদের কাছে, আসতেছে। মেহমান যেখানে থাকবে এই জায়গার নাম হলো অন্তর। এই অন্তর পরিষ্কার করার চিন্তা ভাবনা নাই। টার্গেট নিয়েছি রমজান মাসে কত টাকা লাভ করা যাবে, ঠিক কিনা বলে? বুট কিনেছি এত টন, চিনি কিনেছি এত টন। রমজান শুরু থেকে সিন্ডিকেট করবে, বুটের দাম বাড়াবে, তেলের দাম বাড়াবে, আর মসজিদে কি তারাবির সময় বলবে এসি লাগে, 2টা এসি দিয়ে দিব। জনগণের টাকা আত্মসাৎ করে এসি দিলে সওয়াব হবে না, কারণ তোমার অন্তরে আছে বেদি। কি আছে? তোমার বেদি জনগণের যে তুমি মারে খাইলা, মামলা দিলা, হামলা করলা, বেদি বাড়তেছে। কি হচ্ছে? বেদি বাড়তেছে। চিটিংগিরি করছো। এই যে রমজান মাসে একটা জায়গায় সবচেয়ে বড় চিটারি হয়, সেটা হলো দুধ। সেটা কি হয়? দুধ। আমার বন্ধু, এক মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি আমাকে গত বছর রমজানের প্রথম দিনে দুধ কিনতে গেছে, দুধ হাটিতে দুধ কিনতে গেছে। বলল, ভাইয়া দুধ কিনবেন কিভাবে? আমি বললাম, কি ঘটনা? বলল, দুধ কিনতে গিয়েছি বাজারে, দেখি সব লোকের দাড়ি চাঁচা, একটা লোক মুরব্বী, সুন্দর দাড়ি, মাথায় টুপি, ঘাড়ে একটা গামছা দিয়েছে। আমি বললাম, চাচা মিয়া দুধ কত কেজি আনছেন বালতিনে? বলল, 3 কেজি। কত টাকা নেবেন? বলল, আমার দুধ নিতে হলে 80 টাকা লাগবে। কত টাকা? বলল, মানুষের যে 60 টাকা বিক্রি করছে, ওদেরটা পানি। ওদেরটা কি? ওদের দুধ পানি, আমার হলো খাঁটি দুধ। আচ্ছা চাচা মিয়া, তাহলে কম কিছু নেবেন না? না। এবার তিনি বোতল দিলেন, মুরব্বী দুধ তার বোতলে দিবে, প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট 2টা পুলিশ নিয়ে, দুধ পরীক্ষা করার মেশিন নিয়ে দুধ হাঁড়িতে ঢুকে গেছে। মুরব্বী এই না দেখে সবার আগে বালতি থেকে আগে দৌড়। তখন ওই প্রিন্সিপাল আমাকে বলতেছে, ভাইয়া যেই মুরব্বীর আমি বিশ্বাস করলাম, খাঁটি দুধ মনে করে
দুধ পরীক্ষার মেশিন দেখে আর পুলিশ আর ম্যাজিস্ট্রেটকে দেখে সবার আগে পালালো এই মুরব্বী। তাহলে বলেন অন্তরের রোগ হলো, মিথ্যা কথা বললো, খাদ্যে ভেজাল দিল, অন্তরের রোগ হলো এই টুপি সার্টিফিকেট। যার অন্তরে রোগ আছে রমজান, এই দুর্গন্ধময় অন্তরে রমজান থাকতে পারে না। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আমি আপনাদেরকে আসল পয়েন্টটা দিতে চাচ্ছি, সেটি হলো যত পাপ করেছি, যত পাপ জীবনে করেছেন, মিথ্যা বলেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, বিবিকে পিটিয়েছেন, ইচ্ছা মতো বিবিকে মারেন, ইচ্ছা মতো ভাইকে ঠকান, বোনকে ঠকান, বাপ মরে গেছে, বোনদেরকে 1 ইঞ্চি সম্পত্তি দেয় না, এমন হাজি আছে না নাই? আছে না নাই? এই পচা মাইক দিয়ে কাজ হবে না। আপনাকে বলছি না যে হরেন ভেতরে দেবে? কি করলেন? এই মাইক হলো হুজুর গানের জন্য, এটা পচা মাইক। এই মাইক হলো গান গাবে, আমি বলছি হরেন দিতে ভেতরে। একটা মানুষ, একটা লোক যে উঠে যাচ্ছে, ওদের কি কোনো আক্কেল আছে যে লোকগুলো উঠে যায় এখানে মজা পাচ্ছে না? আমার মাহফিল থেকে, আমার তাফসীরের জীবনে লোক কোনোদিন ওঠে না, আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু ভেতরে তো ছাউন থাকতে হবে ভালো মতো, ঠিক কিনা বলেন? এই বাটপারদেরকে নিয়ে যাচ্ছেন কেন? আমি বারবার বলছি এই বক্সওয়ালারা হলো বাটপার, এরা হলো বাটপার। মাহফিল উঠে যাচ্ছে লোক কেন? সাউন্ড নাই, ভালো মতো আওয়াজ নাই। আমি জোরে জোরে চিল্লাচ্ছি, যত আয়াত পড়ছি আমার গা ঘেমে যাচ্ছে, কোনো আওয়াজ বের হচ্ছে না। এটা শিল্পীদের জন্য গান গাবে, ওয়াজের জন্য হরেন দিবা। বলছি তো বারবার, ডেকে বললাম, তারপরে শোনো না কেন? আমি তোমাকে ডেকে বললাম যে হরেন দাও, বক্সগুলো অফ করে দাও, কিচ্ছু আমলে নেয় না। আমার মাহফিল থেকে জনগণ ওঠে না, এটা আল্লাহ পাকের রহমত। ওঠে না মানুষ। আমি আজেবাজে কথা বলি না বলে লোকেরা কোরআন শোনে আমার মাহফিলে বসে, আমি তাফসীর করি, কোরআন বিল কোরআন, আল্লাহু আকবার বলে। আমি আজেবাজে বক্তাদের মতো কিচ্ছা কাহিনী বলি না, আমি কোরআন থেকে তাফসীর করি। আমি এক সময় আমার যতক্ষণ থাকে 1 সেকেন্ড সময় আমি গাল গপ্প করে কাটাই না, কোরআন শরীফ বের করে পড়ি, আল্লাহু আকবার বলে। এই জন্য মানুষ আমার মাহফিলে আসে বেশি এবং শোনে বেশি, আল্লাহ পাকের মেহেরবানি। আর আজকের মাহফিলে বরকত পেয়েছি, একটা দাওরা হাদিসের মাদ্রাসার মা হুজুর এখানে বসে আছে, আল্লাহু আকবার বলে। এই জন্য বরকতটা আরো বেশি পেয়েছি। অনেক ওলামা হযরত আছেন, বরকতটা পেয়েছি। আল্লাহ পাক যেন এই বরকতটা নষ্ট করবেন না। মাইক ওয়াসাল হলে মাহফিল অসল হবে, বোঝেন না আপনি? এই বক্সের ওবাইদুল্লাহ তারিকের জন্য, গোলাম আজমের জন্য নয়। গোলাম আজমের জন্য হরেন দেবেন, কিন্তু আপনারা এত বাটপার, এই বক্স বন্ধ করলে একটা হরেন পাবেন না। পরীক্ষা করে ভেতরে শুধু বক্স দিয়েছে, এই বক্সটা হলো এদের মূল ব্যবসা। আমি বলছি হরেন লাগবে বক্তাদের জন্য, হরেন। এটা হলো গায়কদের জন্য, মিউজিক দিবে। আমাদের জন্য কোনো জনসভায় এই বক্স ইউজ হয় না। জনসভায় ইউজ হয় হরেন, মাইক ইউজ হয়, এই বক্সগুলি গানের জন্য, এটা ডিস্টার্ব হয় আমাদের জন্য। কোনো বক্তার মাহফিল নষ্ট করতে গেলে এই বক্স নিয়ে যাবে, ওয়াজ সব শেষ হয়ে যাবে। আপনাদের শুনতে মজা লাগছে না তো? লোকেরা যেখানে বসবে একটা মজা হবে, সেই মজাটাই নষ্ট করেছে। আবার বক্স বাজাচ্ছে ঠিক আছে, কিন্তু বক্সের যে সরঞ্জাম ইকো দিতে হবে, কথাকে শ্রুতিমধুর করতে হবে, সেটাও দেয়নি। এই বাটপারি করবে না তোমরা আমার বন্ধুগণ। কোন মাইকালাকে আমি যেমন এভাবে বলি নাই, তখন মাইকালাকে আগে ডেকে নিলে তারা আমলে না যে হুজুর কি চাচ্ছে। আমি এই জন্য ইস্টারা ডেকে নিয়ে বলছি একটা হরেন দেবা, বেশি লাগবে না, একটা হরেন দিলে আমার জনগণ সুন্দরভাবে শুনতে পারবে। কিন্তু তারা আমার কথা আমলে নেয়নি। আমি জোরে চিল্লাচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না, জনগণ উঠে যাচ্ছে। আমার দর্শক, আমার জনগণ, আমার পক্ষে হিম্মত আছে, আমার তাফসীরে জনগণ ওঠে না, আল্লাহু আকবার বলে। এটা আমার তো হিম্মত, এটা আমি জানি জনগণ কি চাচ্ছে। উঠবে কেন জনগণ? মাহফিল ভর্তি হয়ে যেত, মাইক ভালো থাকবে। এখন মজা পাচ্ছি না আমি। আমার বন্ধুগণ, মূল কথা হলো আল্লাহ পাক যে পয়েন্টটা ধরেছেন আপনাদের কি, সেই পয়েন্টটা হলো ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে আছে ব্যাধি,
আর এই বেদি যদি থাকে তোমাদের অন্তরে, যদি বেদি থাকে বান্দা, রমজানের তাকওয়া তোমাদের অন্তরে জন্মগ্রহণ করবে না। এই জন্যই আর মাত্র 2 দিন বাকি আছে অথবা 3 দিন বাকি আছে। খাস করে তওবা করেন আল্লাহ। তওবা অর্থ হলো তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। মিথ্যা বলতেন আর জীবনে মিথ্যা বলবেন না। চুরিটা করতেন, চুরিটা করবেন না। যদি ফিরে আসতে পারেন এই 2 দিনের মধ্যে, যদি খাস তওবা করতে পারেন, আল্লাহ পাক অন্তরের রোগটা ভালো বানায়া দিবে। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে এই তোমাদের অন্তরের ওষুধ আমি আল্লাহ রমজান মাসে নাজিল করছি। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরে যে রোগ আছে আর এই রোগের ওষুধটা আমি আল্লাহ রমজান মাসে নাজিল করছি। কোন সুবহানাল্লাহ। এই অন্তরের রোগের ওষুধ কোন মাসে নাজিল করছে? রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন বান্দারে, এই কোরআনের সম্মানটা আমি এত বেড়ে দিলাম, কোরআনের কারণে নফল পড়ো। রমজান মাসে একটা নফল পড়লে একটা ফরজের সওয়াব আমলনামায় দেওয়া হয়। আর কোন মানুষ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। সেটি হলো ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে যে রোগ আছে আর এই রোগের ওষুধ আমি আল্লাহ রমজান মাসেই কোরআন নাজিল করছি। এই মাসের কোনো দাম নাই। শাবান মাসে যদি আমি আল্লাহ কোরআন নাজিল করে দিতাম, অনুরূপভাবে শাবান মাসের দামটা বেড়ে যেত। রজব মাসের যদি দাম নাজিল করতাম কোরআন, রজব মাসের দামটা বেড়ে যেত। শাওয়াল মাসে যদি নাজিল করতাম কোরআন, শাওয়াল মাসে দামটা বেড়ে যেত। মাসের কোনো বুজুর্গ নাই, আসল বুজুর্গ হলো কোরআন। কোরআনটা আছে বলেই সম্মানটা বাড়লো। কোরআনের জন্য নফল পড়লে ফরজের সওয়াব, আর ফরজ যদি কোনো মানুষ আদায় করে 70 থেকে 700 গুণ সওয়াব আমি আল্লাহ দিছি। বান্দারে শর্ত হলো একটা, তোমাদেরকে অন্তর রোগ ভালো করতে হলে আমি যে কোরআন নাজিল করছি, শুধু কোরআন তেলাওয়াত করলে রোগ ভালো হবে না, কোরআন তোমাদেরকে বুঝতে হবে। কোরআন কি করতে হবে? কোরআন বুঝতে হবে। কোরআন যদি না বুঝেন অন্তরে রোগ ভালো হবে না। ডাক্তারখানায় গেলেন, ওষুধ দিল 1 সপ্তাহ, আপনি যদি না বুঝে 1 সপ্তাহের ওষুধ একদিনেই খান, রোগ ভালো হবে? মানুষ যে প্রতিদিন কোরআন শরীফ পড়ছে, আজকে প্রধানমন্ত্রী দেখলাম বছরে 3 বার কোরআন শরীফ খতম করে। কয়বার? 3 বার কোরআন শরীফ খতম করছে প্রধানমন্ত্রী। অনেক মন্ত্রীরা কোরআন পড়ে, কোরআন খতম করছে। মন্ত্রী এমপিরা কোরআন পড়ে যেভাবে, কোরআন যদি সেইভাবে বুঝতো, একটা আলিম হাফেজ জেলখানায় থাকতো না। কোরআনটা যেভাবে পড়ে, কোরআন যদি বুঝতো, আলিম হাফেজ জেলখানায় থাকার কথা ছিল না। কোরআনটা পড়ে ঠিকই, কোরআনটা বোঝে না। এই জন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস, কোরআন বোঝারও মাস। আল্লাহু আকবার বলে। যদি কিয়ামত পর্যন্ত এখানে কোরআন তেলাওয়াত হয়, আর যদি কোরআনটা না বুঝি আপনার বক্তারা আপনাদেরকে দেন, এই কোরআন শরীফের তাফসীরের মধ্যে কোনো ফজিলত হবে না। উদ্দেশ্য হলো কোরআন বুঝায়া আপনাদেরকে কোরআনের কর্মী বানানো। আল্লাহু আকবার বলে। কোরআন শুনলেন, কোরআন পড়লেন, কোরআনের কর্মী হলেন না। কোরআন যে আইন দিয়েছে সে আইনটা মানলেন না, রোগ ভালো হবে? রোগ ভালো হবে? রোগ ভালো করতে হলে কোরআন যে আইন দিয়েছে সেই আইন মানতে হবে। কিন্তু আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, নামাজটা কোরআন দিয়ে পড়লেন, যাকাতটা কোরআন দিয়ে আদায় করলেন, হজটা কোরআন দিয়ে করলেন, পিতামাতাকে কোরআন দিয়ে ভালোবাসলেন, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে। এই কোরআনের মধ্যে আছে, চোখ যদি কেউ অন্যায় ভাবে নষ্ট করে তার চোখ উপড়ে ফেলতে হবে। কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলছেন তাকেও হত্যা করো, আমি আইন দিছি।
আইনটা কে দিয়েছে? আইন দিয়েছেন আল্লাহ, কিন্তু আপনি নিলেন আপনারটা কঠিন আইন, যেগুলো আপনার রাজনীতির, যেগুলি আপনার কলিজায় লাগে, স্বার্থে লাগে, সেই সব আইন আপনি বয়কট করলেন। তাহলে বলেন ওদের অন্তরের রোগ কি ভালো হবে? কিন্তু আজ কোরআন শরীফ শুনছে মানুষ প্রতিদিন, অবাক হবেন। আমরা আমাদের বক্তা, একটা সমিতি আছে সারা বাংলাদেশে, বক্তাদের সমিতি, 3000 বক্তা আছে আমাদের দেশে। 3000 বক্তাদের একটা লিস্ট আমরা করেছি এবং আমরা ক্যালকুলেশন করেছি, প্রতিদিন 2 কোটি মানুষ সামিয়ানার নিচে বসে কোরআন শোনে। প্রতিদিন 2 কোটি লোক কোরআন শোনে, মন্ত্রী কোরআন শোনে, এমপি কোরআন শোনে, চেয়ারম্যান কোরআন শোনে, কোরআন শোনে, কিন্তু কোরআনটা বোঝে না। কোরআন যদি বুঝতো তাহলে বলেন তো তাফসীর মাহফিলের জন্য কেন থানায় দেখে অনুমতি লাগবে? ঠিক কিনা বলে?